বাংলাদেশে এখন সবচাইতে বিখ্যাত গুণী একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জায়েদ খান, যে ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছে। সে খুব ভালো মনের একজন মানুষ। আসলে সে যদি আমাকে বিয়ে করতো, তাহলে আমিও তাকে বিয়ে করতাম। তাকে আমার খুব পছন্দের একজন, মানে সে আমার একজন খুব পছন্দের। সব সময় অনলাইনে আমি শুধু তার ভিডিওই দেখি। আমার তারে খুব ভালো লাগে। সাকিব খান কখনোই না। আচ্ছা, শাকিব খানকে আমি কেন বিয়ে করব বলেন তো? হুম, যার বর্তমানে ২টা বউ আছে। আবার নিউজে দেখতেছি সে নাকি ৩ নাম্বার বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছে। এই কোন ডাক্তার, মিষ্টির ডাক্তার নাকি উনি, ডাক্তার জান্নাত না জানি কি একটা নাম। মানে সে হচ্ছে একটা নায়িকা। এখন শুনতেছি মানে ওনাকে নাকি বিয়ে করবে। এখন আপনি বলেন যে যার ঘরে ২টা বউ আছে, তারপর সে ৩ নাম্বার বিয়ে করার চিন্তা ভাবনা করে, সে ছেলেকে কি ওই বিয়ে করবে? এটা আমি কেন, বাংলাদেশে কোনো মেয়ে বিয়ে করবে না। আর জায়েদ খানকে দেখেন, কি সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট, কিন্তু তার মধ্যে কোনো বিয়ে করার ইচ্ছাই নেই। কারণ আমি যেমন ওনার ভক্ত, ভক্ত বলতে কি, আমি ওনাকে খুব ভালোবাসি। আর এমন আমার মতো অনেক মেয়েরাই আছে যে ওনাকে ভালোবাসে। আর জায়েদ খানকে কে না চায় বলেন? এই যে আপনি তো সাকিব খানের কথা বললে আমার মুডটাই নষ্ট করে দিলেন। সাকিব খানকে আমার ভালো লাগে না। আসলে ছোটবেলা থেকে ভালো লাগতো, যখন ও বিয়ে করে নাই। ফার্স্ট টাইম যখন শুনলাম অপুকে বিয়ে করছে, ভাল লাগছে। দ্বিতীয়বার যখন শুনলাম যে বুবলিকেও বিয়ে করছে, তখন ওর ছবি দেখা আমি বন্ধ করে দিচ্ছি। ওর যদি একটা নিউজ আমার সামনে পড়ে, আমি উপরে উঠে দিই, আমি নিউজটাও দেখি না। কিন্তু জায়েদ খানের নিউজ, ওরে নিয়ে যদি কেউ সমালোচনাও করে, ওই সমালোচনা শুনতে ভাল লাগে, কিন্তু সাকিব খানের নিয়ে শুনতে ভাল লাগে না। ভাই, ও যদি আমাকে বলে যে ওর সাথে বসে ১ কাপ কফি খেতে, আমি তো ওইটাই খাবো না। সিনেমা তো দূরের কথা, ঠিক আছে? আর যদি জায়েদ খান আমাকে বলে যে চলো ১ কাপ কফি খাই, ভাই আমি যদি পাতালেও থাকি, আমি যে কিভাবে আসবো, ওটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, জায়েদ খানকে আমি বিয়ে করতে চাচ্ছি, যদি ওনার ইচ্ছা থাকে। মানে এক হাতে তো তালি বাজে না, দুইজনের ইচ্ছা থাকা লাগে। এই কথাটা যদি জায়েদ খানের কানে যাইতো, তাইলে মনে হয় শুনে খুব ভালো লাগতো। কারণ একটা মেয়ে ওকে বিয়ে করার জন্য এতটা পাগল। দেখেন, আগে কিন্তু আমি গ্রামে থাকতাম। যখনই শুনলাম যে জায়েদ খান ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছে, তখনই আমি ঢাকা শহরে আয়া পড়লাম, কারণ ওর সাথে একটু দেখা করার জন্য। কিন্তু আমার এমন পোড়া কপাল, ওর সাথে আমার এখনো দেখা হইলো না। শুধু ধারে ধারে এই দিক ওই দিক করে খুঁজে বেড়াই। আর আপনি যদি আমার রুমে যাইতেন, তাহলে দেখতে পারতেন যে জাহেদ খানের ছবি দিয়ে আমি আমার রুম পুরোটা সাজায় রাখছি। কারণ আমার স্বপ্নের নায়ক হচ্ছে জাহেদ খান। আমি যদি ফার্স্ট টাইম দেখি, তো আমি জানি না, মানে খুশিতে মানুষ অনেক কিছু করে, কান্না করে দেয়, জড়ায় ধরে। তো আমি ওনাকে ফার্স্ট টাইম যদি সামনে দেখি, কান্না করে দিব নাকি জড়ায় ধরবো নাকি অজ্ঞান হয়ে যাবো, এটা আমি নিজেও জানি না।